ইতিহাসের সবচেয়ে বড় বিপ্লব ঘটিয়ে এখন নতুন কি ভাবছেন শেখ হাসিনা ভারতে বসে? এ নিয়ে এখন চিন্তিত দেশবাসী, জনগণ এবং বিরোধী দলে যারা আছেন তারাও। বিশেষ করে আওয়ামী লীগের যারা নেতাকর্মী আছেন এখন আর তারা নেই মাঠে। তারাও ভাবছেন কি হলো, কি হয়ে গেল 5 আগস্ট? কেন 5 আগস্টে এই বিপ্লব ঘটতে হলো? কেন মেনে নিলেন না মাননীয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কোটা আন্দোলনকারীদের প্রথম এক দফা দাবি? কেন এমন মানা মানলেন যখন 200-র উপরে মায়ের বুক খালি হয়ে গেছে, তারপরে মানতে চেয়েছিলেন, কিন্তু কি হবে তখন মেনে? শত শত মানুষের লাশ হবার পরে দাবি মেনে কি হবে? কোথায় ছিল আওয়ামী লীগের বড় বড় নেতাকর্মী এবং কোথায় ছিল শেখ হাসিনার সেই ফ্রিডম উপদেষ্টারা বা মুক্তিযোদ্ধারা ও মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরা? কেন আমরা তো দেখছি তাদের জন্য শেখ হাসিনা যান প্রাণ দিয়ে করেছেন 20,000 টাকা, 30,000 টাকা মাসে মাসে মুক্তিযোদ্ধাদের তার সন্তানদের কোটা ভিত্তিক চাকরির সহযোগিতা, শেষমেশ নাতিপুতিদেরকে নিয়ে টানাহেচড়া করতে যেয়ে নিজের গদি থেকে বঞ্চিত হলেন, ক্ষমতাচ্যুত হলেন এই মাননীয় প্রধানমন্ত্রী সাবেক শেখ হাসিনা। দুঃখ হয়, কষ্ট হয় এখন দেশের জনগণের। শত উন্নয়নের পরেও, এত উন্নয়নের পরেও তাকে এভাবে পতন চোখে দেখতে হলো। ভাগ্য এতটাই শেখ হাসিনার খারাপ হবে কে ভেবেছিল? যে ওবায়দুল কাদের কথায় কথায় টিটকারি, কথায় কথায় তার প্রতিটা আওয়ামী লীগের নেতাকর্মী, বিরোধী দলে যারাই ছিলেন তাদেরকে ইনসাল্ট করে কথা বলে বলে দেশ পরিচালনায় ব্যস্ত ছিলেন। আসলে টাকার এত পাহাড় গড়ে ফেলেছিলেন আওয়ামী লীগের নেতাকর্মীরা, শীর্ষ পর্যায়ের যারা ছিলেন, কি বলতে কি বলবেন ভেবেও পাচ্ছিলেন না। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ছিলেন 5 আগস্টের পর্যন্ত একা মাথায়, একা বুদ্ধিতে কতটুকু আর কি বলবেন, কতটুকু আর কি করবেন? তার চারিপাশের যারা নেতাকর্মী ছিলেন তারা বেগমান হয়ে উঠেছিল কিভাবে টাকা কামাবে, কিভাবে বিরোধী দলকে থাসিয়ে রেখে তাদেরকে হত্যা, তাদেরকে জেলে প্রেরণ করবে। আসলে কি এটাই উচিত ছিল? না, কখনই এটা তাদের করা ঠিক হয়নি। বাংলাদেশে বড় রকমের একটি দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং সাথে আরও যারা দল আছেন বামপন্থী, সবাইকে তোয়াক্কা করে চলা উচিত ছিল, সাথে রেখে চলা উচিত ছিল। আয়নাঘরের মতন পজিশন সৃষ্টি করার কোনো প্রয়োজন ছিল না। কারণ মানবতা এমন এক জিনিস পৃথিবীতে, মানুষ চায় একটু ভালোবাসা মানুষের কাছ থেকে। আজকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি সাবেক তিনবারের শ্রেষ্ঠ আপসীর নেত্রী বেগম খালেদা জিয়াকে সাথে করে বান্ধবীর মতো চলমেল রেখে চলতেন, তাহলে কি আজকে বিরোধী দলের বিএনপি এতটাই ক্ষোভ প্রকাশ কি করতেন শেখ হাসিনার প্রতি? কখনই করতেন না। আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসবেন বলবেন বিএনপির ব রাখবো না, আবার বিএনপি যখন ক্ষমতায় আসবেন তখন বলবেন আওয়ামী লীগের আও রাখবো না। কেন? স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষায় এ দেশকে কত সুন্দর রক্ষা করেছেন পাকিস্তানের কাছ থেকে জিয়াউর রহমান এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এই দুইটা ব্যক্তির নেতৃত্বে কি সুন্দর দেশকে পরিচালনা করলো, দেশকে স্বাধীন করলো। অথচ তারপরে কি হতে লাগলো? বেগম জিয়া আবার শেখ হাসিনা, এই দুইজন ব্যক্তিকে বন্ধু আচরণে কখনই দেশের জনগণ দেখতে পায় না। দুইটা শ্রেষ্ঠ এই নারী প্রধান দুই দলের নেত্রী, তারা তো কি পারত না সুন্দরভাবে একটি ভালোবাসার মাধ্যমে এদেশকে পরিচালনা করতে? কেন প্রতিহিংসা এত? হাজার হাজার কোটি টাকা কি একটা মানুষের কোনো প্রয়োজন আছে? সবাইকে নিয়ে বসে ভাগ করে খেলে কি সমস্যা হয়? কেন আওয়ামী লীগের, ছাত্রলীগের, যুবলীগের এই নেতৃবৃন্দরা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কামাবে আর
বিরোধী দলে যারা থাকবে, ছাত্রদল, যুবদল বা বিএনপি নেতৃবৃন্দ, তাদেরকে কেন দৌড়ের উপরে রাখবে? আবার তারা যখন ক্ষমতায় আসবে তখন কেন আওয়ামী লীগের নেতৃবৃন্দকে দৌড়ের উপরে রাখবে? আসলে এই প্রতিহিংসাটা একবার শুরু হলে আর শেষ হতে চায় না। এটাই হয়েছে সমস্যা। কত সুন্দর দেখলাম 90 আন্দোলন করলো বিএনপি এবং আওয়ামী লীগ, অন্যান্য দলসহ ঐক্যবদ্ধ হয়ে স্বৈরাচার এরশাদ দিয়ে এরশাদকে ক্ষমতা থেকে নামালেন। তারপরে পর্যায়ক্রমে দুজনেই ক্ষমতায় আসলেন। কেন তারপরে আপনাদের মধ্যে প্রতিহিংসা শুরু হলো? কেউর চেয়ে কি কম কেউ? বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রধান জিয়াউর রহমান দেশের সার্বভৌমত্ব রক্ষায় অবদান রেখেছিলেন। কে না জানে ইতিহাসের পাতায় অস্বীকার যাবার তো কিছু নেই। মেজর জিয়াউর রহমান তখন যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে সে একটা পর্যায়ে অনেক আলোচিত এবং আলোকিত করে সে দেশ পরিচালনার দায়িত্ব নিয়েছিলেন। আবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও স্বাধীনতার ঘোষণা দিয়ে অ্যারেস্ট হয়ে কিন্তু পাকিস্তানে চলে যান আটক পজিশনে। তখন বাংলাদেশে কিন্তু স্বাধীনতাটা আনতে জিয়াউর রহমানের মাথার ঘাম পায়ে পড়েছে তার বাহিনীকে নিয়ে। হ্যাঁ, এখানে আওয়ামী লীগের নেতাকর্মী যারা ছিলেন, ছাত্রলীগের নেতাকর্মী যারা ছিলেন, তারা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন শত শত মুক্তিযোদ্ধা এবং জনতা থেকে শুরু করে সবাই ঝাঁপিয়ে পড়েছিলেন। রিপোর্ট শাহ আলম সম্রাট।